আজ আমি চলে এসেছি কুচিগঞ্জ দামোদর নদীতে। তো এই নদীটার আর একটা নাম আছে আদিগঙ্গা নদী। দেখতে পাচ্ছ ওখানে একটা মাচা আছে বা অনেক হালকা জল আছে এখানে। তো এই হালকা জলেতে অনেকগুলো নৌকো দাঁড় করানো আছে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর এখানে অনেক দূর থেকে অনেক অনেক দূর থেকে মানুষজন ফিস্ট করতে আসে, পিকনিক যেটাকে বলে পিকনিক। বা এখানে তো খুব হেসে তো খুব ভালোই লাগছে। তো এখানে মকর সংক্রান্তির দিন অনেক মানুষজন সকালবেলা উঠে চান চানও করতে আসে। তো আমার তো এখানে যারা বসবাস করে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বললো হ্যাঁ আসে। আমি তাই বানানা আপনাদেরকে এই সরি তোমাদেরকে তোমাদেরকে দেখালাম। যদি আজকে ব্লগ করার কোনো ইচ্ছা থাকে না, তো ভাইটা বললো যে চ তাহলে করে আসি। এই যে দেখতে পাচ্ছ আমার ভাইটা, ও এখানে এসে ব্লগ করছে। এই যে এটা হচ্ছে আমার দুটো আমাদের দুটো গাড়ি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিউট একটা জায়গা। আমার তো আমার তো খুবই ভালো লাগছে। তো এই কিছুদিন আগে মানুষজন এখানে ফিস্ট করতে এসেছিল। তো এখানটা অনেকটাই নিচু জায়গা। ওই পারটা মনে হচ্ছে যেতে পারলে ভালো হতো, কিন্তু যেতে পারলাম না। যদি নেক্সট ব্লগে তোমাদের যদি দেখাতে পারি অবশ্যই দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। খুব ভালো লাগবে তাহলে, আশা করছি তোমাদের। আবার বলছি, তোমাদের ভালোবাসাই হচ্ছে আমার একান্ত কাম্য। তোমাদের ভালোবাসা না থাকলে আমি কিছু করে উঠতে পারবো না। তো ঠিক আছে, চলো রাখলাম। ভালো থাকবেন, টাটা। আজ আমি চলে এসেছি কুচিগঞ্জ দামোদর নদীতে। তো এই নদীটার আর একটা নাম আছে আদিগঙ্গা নদী। দেখতে পাচ্ছ ওখানে একটা মাচা আছে বা অনেক হালকা জল আছে এখানে। তো এই হালকা জলেতে অনেকগুলো নৌকো দাঁড় করানো আছে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর এখানে দূর থেকে অনেক অনেক দূর থেকে মানুষজন ফিস্ট করতে আসে, পিকনিক যেটাকে বলে পিকনিক। বা এখানে তো খুব হেসে তো খুব ভালোই লাগছে। তো এখানে মকর সংক্রান্তির দিন অনেক মানুষজন সকালবেলা উঠে চানও করতে আসে। তো আমার তো এখানে যারা বসবাস